থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত উত্তেজনা ফের সহিংস রূপ নিয়েছে। সোমবার সীমান্তবর্তী এলাকায় দুদেশের তুমুল লড়াইয়ে প্রাণহানি বেড়েছে বলে পাল্টাপাল্টি অভিযোগ করেছে দুদেশ। নিরাপত্তার স্বার্থে সুরিন, বুরিরাম সহ 4টি প্রদেশে প্রায় 500 অস্থায়ী আশ্রয় কেন্দ্রে লাখো মানুষকে সরিয়ে নিতে প্রস্তুত বলে জানায় থাইল্যান্ড। এছাড়া আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেয়া হাজারো বাসিন্দা জানান, প্রয়োজনীয় কাপড়চোপড় ছাড়া কিছুই সঙ্গে নেয়ার সময় মেলেনি। অন্যদিকে 3টি সীমান্ত প্রদেশ থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেয়ার কথা জানায় কম্বোডিয়াও। বন্ধ ঘোষণা করা হয় বেশিরভাগ বিদ্যালয়েও। চলমান অস্থিরতায় থমকে আছে কূটনৈতিক তৎপরতা। শান্তি প্রতিষ্ঠার জন্য কম্বোডিয়াকে দায়িত্বশীল আচরণ করতে হবে জানিয়ে দুদেশের মধ্যে কোনো কূটনীতির সুযোগ নেই বলে সাফ জানান থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। নিন্দা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির মুখে শান্তি চুক্তি করার। শুল্ককে আলোচনার হাতিয়ার করা উচিত নয়, সংঘাত আর বাণিজ্যকে মেলানো উচিত হবে না। আমরা কাগজের টুকরো চাই না, চাই টেকসই শান্তি। কম্বোডিয়াকে প্রথমে উত্তেজনা কমাতে হবে, দেখাতে হবে যে তারা আলোচনার পথ অনুসরণ করতে চায়, কারণ সংঘাত সবাইকে ক্ষতির দিকে ঠেলে দেবে। অন্যদিকে কম্বোডিয়া প্রশাসন নমপেনে জরুরি বৈঠকে 30টির বেশি দেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘের প্রতিনিধিদের সামনে থাইল্যান্ডকে সংঘর্ষ শুরুর জন্য দায়ী করে। থাই সেনাদের গোলাবর্ষণে 11 শতকের ঐতিহাসিক প্রাসাদ তাকরাবেই মন্দির ধ্বংস হয়ে যায় বলে অভিযোগ তাদের। চলমান পরিস্থিতিতে দুই বিবদমান পক্ষকে সংঘর্ষ বন্ধ ও শান্তি চুক্তির পথে ফেরার আহ্বান জানায় ফ্রান্স ও অস্ট্রেলিয়া। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানায় মানবিক সংস্থা অ্যামনিস্টিও। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।